হ্যালো, আমি কৃষ্ণা মুখার্জি নাগের বাজার থেকে আজকে আবার এসে গেছি আমুল বাংলায় বিশ্বসেরা আমুল বাংলার যে লাইভ শো হয় তাতে। আজকে আমি বানাবো কাঁচকলার কোটিং দিয়ে ভেতরে পনির দিয়ে কোপ্তা। হ্যাঁ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমাকে এত বড় সুযোগটা যে করে দিয়েছে আমুল বাংলা, এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমাকে বলে না, অনেক হাউজারকে দিয়েছে। আমরা তার জন্য আমুলের পুরো টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পাশে থেকে আমুল যেন আমাদের এরম করে এগিয়ে নিয়ে চলে। নমস্কার, আমি এবার আরম্ভ করব আজকের আমার রেসিপি। আজকের রেসিপি হলো কি, আমার রেসিপিগুলো আপনাদের বলে দিচ্ছি। এটা হলো আমি কাঁচকলা দুটো সেদ্ধ করে রেখেছি, তারপরে কি করব স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এইবারে এটা হলো সাদা তেল, এটা হলো কাজু আর আমন্ড একটু পোস্ত দিয়ে পেস্ট করা, এটা হলো দুটো বড় টমেটো পেস্ট করা, এটা হলো আমুলের ঘি, এটা একটু কাসুরি মেথি, এটাই আছে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে স্বাদ আনার জন্য যেহেতু টমেটো পড়বে, আমুলের একটু দই পড়বে, আমুলেরই এই ব্রাউন সুগারটা আমি দেবো একটুখানি, স্বাদ অনুসারে দেবো সল্ট। ফোড়নের জন্য রয়েছে একটা তেজপাতা, একটু গোটা জিরে, দুটো দালচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ। আর আমি নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। কেন নিয়েছি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ আপনারা এটা বুঝে যাবেন। আসল জিনিস হলো আমুলের এই যে মালাই পনির, যেটা আমি এটা ভেতরে স্টাফ দেবো, ভেতরে কাঁচকলার ভেতরে এটা দিয়ে তারপর ওটাকে ভেজে কোপ্তা বানাবো। এবারে প্রসেসটা আপনারা আস্তে আস্তে দেখুন। আমি প্রথমে জ্বালছি ওই গ্যাস, জ্বাললাম দুটো গ্যাস জ্বালছি আমি, কেন সেটা বুঝতে পারবেন। তার আগে আমি একটু দেখিয়ে নিই কড়াটা গরম হতে হতে আমুলের এই প্রোডাক্টগুলো। আমুল মিল্কশেক, আজকেই আমি এটা শিবরাত্রির উপোস করে এটা খেয়েছি, সবাই খান আপনারা। আমুল বাটার, আমুল দুধ, আমুল ফ্রেশ ক্রিম, আমুল দই, আমুল মিল্ক পাউডার এবং আমুল খাগড়া। আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, যেমন আটা, হলুদ, সুগার, সব কিছুই আছে। আপনারা নিশ্চয়ই সবাই ব্যবহার করেন। আমুল তো এখন প্রত্যেক ঘরে ঘরে একেবারে অ্যাড হয়ে গেছে, প্রত্যেকের মানে আমুল হয়ে গেছে বড় সঙ্গী। আমরা চাই আমুল এইভাবে ঘরে ঘরে আরও স্প্রেড হয়ে যাক, তার সঙ্গে সঙ্গে আমাদেরও এই যে প্ল্যাটফর্ম এটাও আরও স্প্রেড হোক। এবং আবারও বলছি, এই জন্য আমাকে এই প্ল্যাটফর্মটা যে করে দিয়েছে আমি ঋদ্ধি বোস, তাকে অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ জানাই, এবং আমুলের পুরো টিমকে জানাই আমার তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, এবার আমার গ্যাস গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দেবো। প্রথমে আমি এই কাঁচকলাটাকে একটু স্ম্যাশ করব। দেখছেন, এটাকে একদম মিহি করে নেব। আপনারা কে কে দেখতে পাচ্ছেন প্লিজ আমার পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট দিন, তাহলে আমি একটু উৎসাহ পাবো এবং জানবো যে আমার লাইভটা তাহলে আমুল পেজে প্রপারলি দেখা যাচ্ছে। আমি পুরো এটা স্ম্যাশ করে নিলাম কাঁচকলাটাকে। আমি এবার একটু তেল এটাতে দিয়ে দেবো, এবং এটাতেও একটু তেল দিয়ে রাখলাম কোপ্তাগুলো ভাজবো বলে। আচ্ছা, এইবারে যে এটা স্ম্যাশ করেছি এর মধ্যে আমি দেবো সামান্য নুন, কারণ একটু স্বাদ আনতে হবে তো। ওটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? আমাকে একটু প্লিজ জানাবেন।
আর এটা একটু আমুলেরই সুগার দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এবার দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা কেন দিলাম না, তাহলে ওটা মুখে পড়লে বড্ড ঝাল লাগবে। আচ্ছা, এবার ওর সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার মেশাবো। কেন মেশাবো? তাহলে বাইন্ডিংটা আমার ভালো হবে। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? আপনারা প্লিজ একটু আমাকে লাইক বা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা আমার পাশে আছেন কি না। এবার আমি এটা দিয়ে দিলাম আমার এই ছোট কড়াটায় দিয়ে দিলাম এইটা। সামান্য এটা একটু নেড়ে নেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। দেখা যাচ্ছে কি? এবারে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, সামান্য একটু, মানে কাঁচা ভাবটা যাতে চলে যায়। এতে মশলাগুলো আমার মিশে গেছে, পুরোটা স্ম্যাশ হয়ে গেছে। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এইবারে আমি আপনারা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এইবারে আমি কাটবো আমুলের মালাই পনিরটা। আমাদেরও খুব ভালো লাগে এরকম রান্নার সুযোগ পাই। আমরা তো বাড়িতে রান্না করে প্রত্যেককেই খাওয়াই, কিন্তু এই রান্নার রেসিপিগুলো যে সকলের কাছে ছড়িয়ে যায়, আমারটা যেমন অন্যের কাছে যাচ্ছে, অন্যেরটা আমি পাচ্ছি, নানান রকম রান্না আমরা শিখতে পাচ্ছি এবারে। পনিরটা বার করলাম, করে এইবারে আমি পনিরটাকে ছোট ছোট কিউব করে নেব। কেমন? একদম ছোট, দেখেছেন কতটুকু? এইরকম করে করবেন, ভেতরে একটু পনিরও মুখে পড়বে। আচ্ছা, এর সঙ্গে আমি একটু কিশমিশও দেবো। কেমন? এই যে ওটা করলাম, কোপ্তার যে বানাবো, দেখেছেন এরম করে লুচির মতন ডো করে নিলাম, করে নিয়ে হাতে করে এরম করে নিচ্ছি। আপনাদের অসুবিধে হচ্ছে না তো বুঝতে? প্লিজ একটু কমেন্ট দিন। এবারে দিলাম একটা ছোট্ট কিউব, দিলাম একটা কিশমিশ, দিয়ে এটাকে আমি এরম করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে আমি এটাকে একদম কোপ্তা তো গোল গোল করে নেব। দেখেছেন? কে কে আমার পাশে আছে একটু লেখো ভাই তোমরা, আমি তো বুঝতে পারি না তা নাহলে। বা তোমাদের ভালো লাগছে কিনা এই রেসিপিটা সেটাও বলো। ঠিক এরম লুচির মতন ডো করেছি আমি।
কাঁচকলাটাকে একটু নেড়ে কেন নিলাম, ওই যে কাঁচা কাঁচা গন্ধ, এটা ভালো লাগবে না। আমরা এটা আলু দিয়েও করতে পারেন আপনারা, কিন্তু আমি দেখলাম কাঁচকলাটা বেশ একটু নতুনত্ব হবে, তো এই জন্য নামটা বড় হয়ে যাচ্ছিল যে কাঁচা কলার মধ্যে পনির দিয়ে কোপ্তা, এই জন্য আমি অত বড় নামটা না দিয়ে একটা ছোট্ট করে নাম দিলাম যে পনির কোপ্তা কারি। কিন্তু অ্যাকচুয়ালি এটা এরম করে করব। আমি ভাবলাম যখন করব তখন তো আপনাদের দেখাতে পারবো কিরাম লাগছে বলুন তো রেসিপিটা আপনাদের। এটা মানে সব কিছুর সঙ্গে ছটপট করে করা যাবে। বাড়িতে তো আমার মনে হয় সকলের বাড়িতে এখন পনির, মাখন, দুধটা তো ভীষণই কাজে লাগে, বাচ্চাদের বলুন আমাদের বলুন। হ্যাঁ, মানে তারপরে আমুলের যে চিজটা আছে ওটাও ভালো। আমুলের কোনো প্রোডাক্টই তো মনে হয় না আমার খারাপ। আমি কেন, প্রত্যেকেই হয়তো কথা বলবে। আমুল আমাদের আরও ঘরে ঘরে পৌঁছে দিক, আমাদেরও পৌঁছাক, তার প্রোডাক্টকে পৌঁছাক, এটাই আমাদের, আমরা ভগবানের কাছে এটাই প্রে করি সবসময়। এবার দেখেছেন আমার এটা হলো কোপ্তা এরকম করে। আমি এবার এটা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে ছেড়ে দিচ্ছি। কেমন, গ্যাসটা একটু মিডিয়ামে রাখলাম। দেখছি পনিরটা মানে এমনি খাবারের দিক দিয়েও কি, লাঞ্চে কি ধরুন ব্রেকফাস্টেও চলে, এটা ভালো পনির পরোটা হয়। হ্যাঁ, এটাও আমি দেখিয়েছি একদিন, বা অনেকে অনেক কিছুই দেখেন পনির দিয়ে, আপনারা তো দেখেন, করবেন, দেখবেন ভালো লাগবে। একঘেয়ে ওই পনির খেলাম সেটা ভালো লাগবে না। এরকম করতে করতে পনিরের প্রতি আমুলের আমাদের একটা ভালোবাসা এসে যাবে। প্রথমত তো আমুলের প্রতি এসেই গেছে। আমার কড়াই এগুলো হচ্ছে দেখুন। আস্তে আস্তে ওগুলো ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, তাহলে কি হবে, পুড়ে যাবে। আমার এটা সবটা বানানো হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে দেবো। এগুলো স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, কিন্তু এটা ভাজার পরে ওপরে একটু চাট মশলা দিয়ে দিলেন, সাইডে একটু ধনেপাতার চাটনি দিলেন, খুব ভালো লাগবে। কিশমিশটা কেন দিলাম, বেশ মিষ্টি মিষ্টি লাগবে একটু ভেতরে, মুখে লাগলে। যদি ইচ্ছে করেন দেবেন, নাহলে যে যার ইচ্ছা হবে না শুধু পনিরটাই দেবেন। আমি এবার একটা দিক করে উল্টে দিচ্ছি। গ্যাসটাকে আরো কমিয়ে দিলাম। এটা ব্রাউন কালারের মতন হলে আমি উঠিয়ে নেব। এক পিঠ হয়েছে, পুরোটাই ভাজতে হবে, তা নাহলে ভালো লাগবে না। এরকম করে করে এ করে দেবেন।
দেখা যাচ্ছে কি বন্ধুরা? একটু বলো ভাই। এটা 4-5টা এরম করে করে ভাজতে হবে। এরম করে একটু উল্টে উল্টে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে করছি তো, এই জন্য একটু টাইম নিচ্ছে। মোটামুটি আমার হয়ে আসছে এবারে কোপ্তাগুলো। আমি এবার তুলে নিচ্ছি। এটা পুরোটা হয়ে গেছে বেশ, এই যে ব্রাউন কালারের দেখতে লাগছে একদম। এটার সাইডটা হয়নি, এমনি করে নি এটা। এইগুলো আমার কোপ্তাগুলো হয়ে গেল, কোপ্তা ভাজা শেষ। এইবারে আমি কি করব, আমার নেক্সট স্টেপটা হলো আমি একটু গোটা গরম মশলা দেবো। কি দেবো? একটু গোটা জিরে, দুটো দালচিনি, দুটো ছোটো এলাচ, একটা বে লিফ, দুটো লবঙ্গ। এইবারে দেবো আমি এই মশলাটাকে সামান্য জল দিয়ে যদি দেন আপনারা, ওটা তাহলে কি হয়, পুড়ে যাবে না। একটু জল দিয়ে প্রত্যেকটা রান্নাতেই যদি এটা করে। আচ্ছা, আমি এটা হলো মানে আদার পাউডার ইউজ করি, ওটাও আমি একটু দিয়ে দিলাম। এইবারে সামান্য এটা জল দিয়ে গুলে আমি তেলে দিয়ে দিলাম। এইবারে দেবো, এতে আছে আমার দুটো বড় বড় টমেটো পেস্ট করা। আমি এরকম নাড়তে থাকবো। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু গ্যাসটা কমিয়ে করলে ভালো হয়,
আমাদের সময়ের অভাবে আমরা পুরোটা বাড়িয়ে দিলাম। ভালো করে এটা কষতে থাকবো। এবার দেবো এতে, যেহেতু এতটা টমেটো পড়েছে একটু দইয়ে পড়বে, চিনি টিস্পুনে 2.5 চিনি। এইবারে দেবো দই। এই দইটা কিন্তু আপনারা ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে দেবেন না। এটা হলো আমুলের দই। এটা ভাতের পাতে খেতে ভাল লাগে, দইয়ের ঘোলে ভাল লাগবে, দই বড়া নানান জিনিসে, এবং রান্নায় আমি একটু করে দিই, ওতে বেশ টেস্টটা হয়। এইবারে দেবো, এটা হলো আমার টিস্পুনের 3 চামচ আর কি, 3 টিস্পুন পোস্ত, আর 6-7টা কাজু, 6-7টা আমন্ড। এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ডিং করে রেখেছি। এইগুলো কোপ্তাতে ন্যাচারালি এইসব মশলাই পড়ে, আপনারাও জানেন, এতে টেস্টটা খুব ভালো হয়। এইবারে দেবো আমাদের তরকারিতে যেটা সবচেয়ে মেন জিনিস হলো সল্ট। এটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আমি এরম দিলাম। কালারটা দেখছেন ভালো এসছে, কি সুন্দর। আমি একটু লঙ্কা কম দিয়েছি, কেউ যদি মনে করেন আর একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, ওতে রঙটা আরও ভালো হবে। আমার বাড়িতে ওটা ইউজ করি না বলে আমি দিলাম না। এই আস্তে আস্তে তেল ছাড়বে মশলার গা দিয়ে। আস্তে আস্তে আমার এটা মশলাটা ভালো করে কষে যাচ্ছে, এবং সাইড দিয়ে দেখছেন তেলও ছাড়ছে। যে কোনো রান্নারই মশলা যখন কষবেন এরকম তেল ছাড়লে জানবেন মশলাটা ভালোভাবে কষা হচ্ছে। আমুলের আরও প্রোডাক্ট আছে, আমি এখানে রাখিনি, যেমন চকলেট, সবচেয়ে বড় কথা। এই আমাদের চকলেট দিয়ে গেল, আমরা প্রত্যেককে আমুলের চকলেট দিলাম। তারপরে আমুলের বিস্কিট আছে, কুকিজ বিস্কিট, নানান রকম জিনিস আছে। আর আমুলের অর্গানিক হলুদটা এত সুন্দর, এই যে আমি দিলাম রান্নায় একটা আলাদা রং হয়। আমার মশলাটা এবার আস্তে আস্তে জমে যাচ্ছে, মানে হচ্ছে আর কি, ভালোভাবেই তেল ছেড়েছে দেখছেন চারপাশ দিয়ে। আমি দেবো এবারে এতে একটু জল, কেন গ্রেভিটা তো করতে হবে।
এই 1 কাপ মতন জল দিলাম। এবার টকবক করে ফুটুক, আমি বাড়িয়ে দিলাম গ্যাসটাকে। তার সঙ্গে আমি আর একটা জিনিস করে নিচ্ছি, যেটা দিতে লাগবে। আমি এই ছোট্ট প্যানটা বসাচ্ছি, কেন বলুন তো? কি দেবো? জ্বাললাম। এতে দেব এই কাসুরি মেথিটা। এটা একটু যদি সামান্য নেড়ে নিয়ে পাউডার করে দেন, স্বাদটা ভালো আসে। আচ্ছা, এবার ফুটছে টকবক করে, আমি তখন এই কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। কোপ্তাগুলোর মধ্যে বেশ রস ঢুকে যাবে, খুব ভালো টেস্ট হবে তখন। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সকলের সঙ্গেই খেতে পারবেন। এই আমুলের লাইভের মাধ্যমে বেশ, আমি তো সব কটারই মোটামুটি দেখি, বেশ বন্ধুদেরও দেখা হয়, রান্নাও শেখা হয় নতুন নতুন। সেগুলো আবার পরের দিন, নাহলে তারপরের দিন, বা কখনো করি বাড়িতে, সকলে খেয়ে ভালো বলে। কেন এই কথাটা বলছি, যারা যারা করেন তারা একটু মানে ভালো লাগবে তাদের, যে আমাদের রেসিপিগুলো করলে ভালো লাগে, এই জন্য আমি এই কথাটা বললাম। আচ্ছা, এবার আমার এটা আস্তে আস্তে কিন্তু এই যে কাসুরি মেথিটা যে রোস্ট করলাম, ওটাকে আমি এরম পাউডারের মতন করে নেব, তাহলে মুখেও লাগবে না পাতা পাতা। এটাকে বেশ করে নেড়ে নিলাম। দেখুন বলগুলো কিরম নরম হয়ে গেছে, দেখছেন? এই দেখুন, আমি দেখাচ্ছি এটা চামচ দিয়ে। দেখুন বলটা যেরকম এ ছিল তা না, স্পঞ্জি হয়ে গেছে, কিরম ফাটেও নি। কেন ফাটেনি? যেহেতু একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারাও ওরকম কর্নফ্লাওয়ার দিয়ে ওরকম করে, ময়দা দেয় অনেকে, কিন্তু আমার ওটা ভালো লাগে না। এবারে আমার রান্না শেষ হবার পথে, মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্ট পড়ে গেছে। এইবারে দেবো আমি ফিনিশিং টাচ রান্নার, যাকে বলে, দেবো একটু শাহি গরম মশলা, এইবারে দেবো এই আমুলের ঘি। আমার এই সর্দি কাশির মধ্যে গরম ভাতের সঙ্গে একটু আলু ভাতে আর এই আমুলের ঘি, আহা কি উপাদেয়, আপনারাও খাবেন। এই আমুলের ঘি একটু দিয়ে দিলাম। মোটামুটি আমার রান্না শেষের পথে।
এইবারে দেবো একটু আরেকটু স্বাদ আনার জন্য, যেহেতু আমরা এখনো ধনেপাতাটা পাচ্ছি, তাই না পেলে না দিলাম, দিলে ভালো লাগে আর কি টেস্টটা। আমার রান্না পুরোটাই হয়ে গেল, আমার এবার সার্ভ করার পালা। একটু গার্নিশিং করে দিচ্ছি এটা। আমি রেসিপিটা যেরকম বললাম আপনারা বুঝলেন তো। কাঁচকলাটাকে সেদ্ধ করে নেবেন, দুটো হুইসেলে নিয়ে ঠান্ডা করে স্ম্যাশ করবেন, করে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার মেশাবেন। কর্নফ্লাওয়ার মেশানোর পর তাতে স্বাদ অনুসারে নুন চিনি দেবেন, দিয়ে কড়ায় সামান্য সাদা তেল দিয়ে একটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর ওটাতে তাহলে কাঁচকলার একটা কাঁচা গন্ধটা ছাড়বে না আর কি। এইবারে ওটাকে লুচির ডোয়ের মতন করে ভেতরে ছোট্ট ছোট্ট স্কোয়ার করে এরকম এরকম ছোট স্কোয়ার করবেন, করে দুটো করে কিশমিশ দিয়ে ওটাকে বেশ করে নাড়ুর মতন করে পাকাবেন। পাকিয়ে তারপরে সাদা তেলে দেখলেন ভাজলাম, ভেজে ওটা আপনারা স্ন্যাক্সেও খেতে পারেন, চায়ের সঙ্গে ভালো লাগবে। আর একটু তখন একটু চাট মশলা উপরে দিয়ে দেবেন। আর এবারে গ্রেভি করলাম, এটা ডিনারের বা লাঞ্চের নিরামিষের দিনে বা যিনি ভেজিটেরিয়ান তার তো খুবই ভালো লাগবে, এটা করে খেতে পারেন। এটা খাবেন পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই চলবে, এটা ভাতের সাথেও চলবে। আচ্ছা, এই হয়ে গেল আমার আজকের বিশ্বসেরা আমুলের লাইভ রেসিপি শোয়ের একটা অন্যতম ডিশ, কাঁচকলার কোটিং দিয়ে ভেতরে পনির পুর দিয়ে ভর্তা। কেমন লাগলো আপনাদের? আপনারা বাড়িতে করে খাবেন, কিরম লাগলো জানাবেন। আমি আবার পরের বার আর একটা রেসিপি নিয়ে আসব। আমুলকে আমার তরফ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা যেন এইভাবে আপনাদের সাহায্যে এগিয়ে চলতে পারি বাড়িতে বসেই। ধন্যবাদ, আবার দেখা হবে কোনো একটা রান্না নিয়ে পরে।